আস্তে আস্তে ঢুকাই ফেলবো নি 8 তারিখের পরে। আমি কি এমন অপরাধ করলাম সে 1 মাস পর্যন্ত আমার রেস্ট্রিকশন দিয়ে বসা আছে হারামজাদারা। যে আপলোড দিছে তার If u equal to x divided by y plus y divided by z plus z divided by x যদি হয় x del u del x plus y del u del y plus z del u del z equal to 0। আমরা জানি Euler's theorem for 3 ভেরিয়েবলস গত ক্লাসে আপনাদেরকে আমি এটা প্রমাণ করে দিয়েছিলাম। স্টেটমেন্টটা হচ্ছে if u is a homogeneous function in x, y, z of degree n, then x del u del x plus y del u del y plus z del u del z equal to lu। একটু আগে আপনাদেরকে দুই চলক বিশিষ্ট ফাংশনের জন্য অয়লার্স থিওরামের স্টেটমেন্টটা লিখে দিয়েছিলাম। তখন ভেরিয়েবল কয়টা ছিল? দুইটা, x এবং y। আর এখানেও আমাদের z এর পার্টটা বাদ ছিল, কেবল x del u del x plus y del u del y equal to nu। এখন ভেরিয়েবল একটা বাড়ছে, যেহেতু 3 ভেরিয়েবলস বলেছে, এখানেও z এর একটা পার্ট এক্সট্রা বাড়বে। তো এই অঙ্কটা করার জন্য আমরা অয়লার্স থিওরাম ফর 3 ভেরিয়েবলসটা ইউজ করব, কারণ হচ্ছে অঙ্কটার মধ্যে যেটা দেখাতে বলেছে ওটার বাম পাশ আর অয়লার্স থিওরাম ফর 3 ভেরিয়েবলসের বাম পাশ কিন্তু সেম। The given function is u equal to x divided by y plus y divided by z plus z divided by x, or u equal to আমরা এটাকে এভাবে লিখতে পারি কিনা দেখেন তো, 1 divided by y by x, আর y by x টাকে আমরা এভাবে লিখতে পারি কিনা দেখেন তো, y divided by x into 1 by z divided by x, আর এখানে z divided by x যেভাবে আছে ওভাবে রেখে দিলাম। তার কোনো আপত্তি আছে? or u equal to আপনি y by x এবং z by x টাকে যদি একটা চলক মনে করেন, দেখেন y by x টাকে যদি একটা চলক মনে করেন, z by x টাকে যদি একটা চলক মনে করেন, তাহলে সমান চিহ্নের ডান পাশটা হচ্ছে ফাংশন অফ y by x z by x চলকের একটা ফাংশন। এখানে মনে মনে এই যে এটার সাথে একটা মনে মনে 1 গুণ করা আছে না, আমি 1 কে x টু দি পাওয়ার 0 লিখতে পারি। কোনো কিছুর পাওয়ার 0 সমান কত? 1। বলছিলাম যার পাওয়ার হবে সে থাকবে নিচে, অন্য ভেরিয়েবল উপরে। আর সমান চিহ্নের ডান পাশে ভেরিয়েবল হচ্ছে আমাদের 3 চলক বিশিষ্ট একটা ফাংশন। তাহলে আমরা এখন দাবি করতে পারি u is the homogeneous function of x y z of degree কত? 0। and this implies that u is a homogeneous function in x y z of degree 0। এখান থেকে শুরু করে এটুক পর্যন্ত, এখান থেকে শুরু করে এটুক পর্যন্ত কিন্তু সেম। তফাৎ হচ্ছে এখানে ডিগ্রি 0 আর এখানে ডিগ্রি কত? n। তাহলে n এর জায়গায় আমরা 0 লাগিয়ে দেব। তাহলে সো অয়লার্স থিওরাম থেকে আমরা পাচ্ছি by the Euler's theorem
অয়লার্স থিওরাম থেকে আমরা পাচ্ছি x del u del x plus y del u del y plus z del u del z equal to nu, তার মানে 0 into u, that is x del u del x plus y del u del y plus z del u del z equal to 0। যেটা প্রমাণ করতে বলছে আমরা সেটা প্রমাণ করলাম। কার কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করুন।